আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কাঁচা আম মাখানো। প্রথমে গাছ থেকে কিছু কাঁচা আম পেড়ে নিলাম, এরপর এগুলো পরিষ্কার করে ছুলে নেওয়া হচ্ছে। একে একে সবগুলো আম আমরা এইভাবেই ছুলে নেব, খোসা ছাড়িয়ে নেব। এইভাবে একটা পানির বালতির ভিতর রাখা হলো। তারপর এই আলু কুচানি বা যাই হোক, আলু পেঁয়াজ বা আম যাই ইচ্ছা আপনারা কুচিয়ে নিতে পারবেন। এই কুচানির মাধ্যমে আমরা কুচিয়ে নেব আমগুলো, তাহলে ছোট ছোটোভাবে হবে, অনেক মোলাম হবে আর মাখিয়ে খেতেও অনেক মজা লাগবে। এই জন্যই আমরা এটার সাহায্যে কুচিয়ে নেব। এক এক করে সবগুলো আম কুচিয়ে নেওয়ার পরে প্রথমে আমি রসুন, তারপর লবণ, শুকনো মরিচ ভাজা, চিনি আর সরিষা বাটা এই নিয়ে নিলাম। এরপরে সবগুলো আমি একসঙ্গে মাখিয়ে নেব। শুকনো ঝাল লবণের সঙ্গে মাখিয়ে নেব, তাহলে সহজেই এটা ভেঙে নেওয়া যাবে। এটা মাখিয়ে নেওয়ার পরে এক এক করে রসুন, তারপর সরিষা বাটা, চিনি মিশিয়ে তারপর আমের ভেতর দিয়ে দেব। আমি আস্তে আস্তে এগুলো গুঁড়ো করে নিচ্ছি। দেখেন, মাখিয়ে নিলাম। এবার রসুন নিলাম। রসুন নেওয়ার পরে ভালো করে রসুনটা মাখিয়ে নিচ্ছি, নরম করে নিচ্ছি যাতে শক্ত শক্ত না থাকে। এরপরে যে সরিষা বাটাটুকু নিয়ে নিলাম। আমি পাটায় করে একটু পানি দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও নিতে পারেন, তবে পাটায় বাটলে আরও বেশি মিহি হবে আর অনেক ভালো হবে। তারপরে চিনি দিয়ে এই যে রেডি। এবার আমি আমের ভিতর দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা দেখেন কতটা লোভনীয় হবে, কতটা সুন্দর হবে দেখতে। ভিডিওটা এডিট করার সময় আমার জিভে আবার পানি এসে যাচ্ছে, এতটাই টেস্টি হয়েছিল মাখাটা। এটা কম বেশি বাঙালিরা খেয়েই থাকে, শহর বলেন গ্রাম বলেন সব জায়গায় এই আম মাখাটা মানুষ খেয়ে থাকে। অনেক লোভনীয় একটি খাবার। গ্রামের মানুষ একটু বেশি খেয়ে থাকে, কেননা গ্রামে আম গাছ থাকে বেশি, আর গ্রামের মানুষ এটা সচরাচর কাছে পায় আর খেতেও পারে। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।